ভূমি ইয়াসরিবের দিকে তাদের হিজরতের সফর শুরু করেন। মদিনায় প্রতিটি ঘরে খুশির বাতাস বইতে শুরু করে, আর সকলের অন্তর আনন্দের জোয়ারে ভাসতে থাকে। তখন থেকে সকলের দৃষ্টি ও অন্তর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হিজরতের সাথীর পথ পানে অপকর্মে চেয়ে রইল। মদিনার যুবকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বার্তা প্রতিদিন সকালে হলে এই বলে প্রচার করত, মোহাম্মদ মদিনায় আগমন করেছেন, মোহাম্মদ মদিনায় আগমন করেছেন। এই প্রচার শুনে হযরত আনাস অন্যান্য শিশুদের সাথে যেই দৌড় দিতেন, কিন্তু তিনি ঘোষণা করল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হিজরত সাথী মদিনায় অতি নিকটে চলে এসেছেন। এই ঘটনা শুনে সকালে অধীরে আগ্রহে এই মোকাররমের পথের দিকে তাকিয়ে অপেক্ষা করতে লাগলো, যে পথ কল্যাণময় সঠিক পথের প্রদর্শক নবী তাদের নিকটে নিয়ে আসবে এবং তাদের স্বাগত জানানোর জন্য দলে দলে তারা এগিয়ে যেতে লাগলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে মদিনায় এসে পৌঁছলেন। তখন তাদেরকে আবার বৃদ্ধ বনিত নির্বিশেষে সবাই স্বাগত জানানো লাগলো, আর আনন্দে মহলে মহিলার এই ছোট ছোট শিশুরা উঁচু স্থানে আরোহণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে লাগলো আর বলতে লাগলো, কোন ব্যক্তি তিনি, কোন ব্যক্তি তিনি। এই সকল কারণে সেই দিনটি ছিল স্মরণীয় একটি দিন, যা শত বছরের পার হওয়ার পরেও হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্মরণ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অবস্থান করতে থাকলেন। এরই মাঝে একদিন রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পুত্র আনাসকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলেন। তখন তার সাথে ছেলেও ছিল, যে তার আশেপাশে ছোটাছুটি করছিল। তখন তার চুলগুলো কপালের উপরে হাওরে উঠতেছিল। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিবাদন জানানোর পর বললেন, হে আল্লাহর রাসূল, সকল পুরুষ ও মহিলা আপনাকে কিছু না কিছু হাদিয়া দিয়েছে, কিন্তু আমার কাছে কিছু নেই। সুতরাং আপনি আমার এই ছেলেকে আপনার খাদেম হিসেবে গ্রহণ করুন, যাতে করে সে আপনার মর্জি অনুযায়ী আপনার খেদমত করতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে আনন্দিত হয়ে তার দিকে তাকিয়ে মৃদু হাসলেন, তার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং তাকে পরিবারের একজন সদস্য করে নিলেন। উনাইস বলে ডাকা হতো। তিনি যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত নিয়োজিত হয়ে সৌভাগ্যবান হলেন, ওই দিন তার বয়স ছিল মাত্র 10 বছর। ওই দিন থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিপালকের সাথে মিলিত হওয়ার দিন পর্যন্ত তার কোলে তত্ত্বাবধানে জীবিত জীবন অতিবাহিত করেন, আর এতে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে তার জীবনের পূর্ণ 10 বছর অতিবাহিত করার সুযোগ লাভ করেন। এই দীর্ঘ সময়ে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হেদায়েতের এমন সুধা পান করেন, যা দ্বারা তার অন্তর প্রতিভা লাভ করেছেন, এবং তার থেকে মতো অসংখ্য হাদিস সংগ্রহণ করে যা দ্বারা বক্ষ পরিপূর্ণ হয়েছে। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন বিষয় সম্পর্কে জ্ঞান হলেন, যা দ্বারা তিনি ছাড়া অন্য কেউ জানতে পারেনি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ভালোবাসা ও আদর স্নেহ পেয়েছেন, যা কোনো পুত্র তার পিতা থেকেও পায়নি। শুধু তাই না, বরং তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর চরিত্র ও সুন্দর ব্যবহারের স্বাদ এমনভাবে গ্রহণ করেছেন, যা দেখে দুনিয়াব্যাপী ঈর্ষান্বিত হয়েছে। তার প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার কেমন ছিল, তার বর্ণিত হাদিস পড়ে আমরা সহজে উপলব্ধি করতে পারব, কেননা তার নিজস্ব বর্ণনাটি ওই ব্যাপারে আমাদেরকে সহজে ও ভালোভাবে বুঝতে সবচেয়ে বেশি ভূমিকা রাখবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবার চেয়ে উত্তম চরিত্র
অধিকারী, সবার চেয়ে উদার মনের অধিকারী এবং সবচেয়ে অধীর দয়ার অধিকারী। তিনি একদিন আমাকে কোনো এক প্রয়োজনে এক জায়গায় পাঠালেন। আমি বের হলাম, কিন্তু আমার ইচ্ছা ছিল আমি বাজারে গিয়ে অন্যান্য ছেলেদের সাথে খেলাধুলা করব। আর খেলাধুলা করার জন্যই তিনি আমাকে যে কাজে আদেশ গিয়েছেন সেই কাজে আমি যাইনি। যখন আমি তাদের নিকটে গিয়ে পৌঁছালাম, তখন আমি আমার পেছনে কোনো এক ব্যক্তির অস্তিত্ব অনুভব করলাম। তিনি আমার কাপড় টেনে ধরলেন, আর আমি ফিরে দেখি তিনি অন্য কেউ নয়, তিনি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, হে উনাইস, আমি তোমার যেখানে যাওয়ার জন্য বলছি সেখানে গিয়েছো? তখন হতভম্ব হয়ে গিয়ে বললাম, হ্যাঁ, হে আল্লাহ রাসূল, আমি এখানেই যাচ্ছি। আল্লাহর শপথ, আমি 10 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করেছি, কিন্তু তিনি কখনো আমার কোনো কাজে আমাকে একথা বলেননি, তুমি কেন এটি করেছ? অথবা কাজ না করার কারণে তিনিও এত বলেননি, তুমি কেন তা করোনি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাসকে আদর করে উনাইস বলে ডাকতেন, কারণ তিনি কখনো তা উনাইস বলে ডাকতেন, আবার কখনো ডাকতেন হে আমার ছেলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রচুর পরিমাণে উপদেশ ও নসিহত করে যা বলতেন অন্তরে পরিপূর্ণ করেছে, যা জ্ঞানকে পুনর্বাস দিয়েছে। উপদেশগুলো এমন ছিল, হে বৎস, কারো প্রতি কোনো প্রকার হিংসা ও বিদ্বেষ ব্যতীত যদি তুমি সকাল ও সন্ধ্যা অতিবাহিত করতে সক্ষম হও, তবে তুমি তা করো। হে বৎস, এটি আমার সুন্নত, যে ব্যক্তি আমার সুন্নতে জীবিত করলো সে আমাকে ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসে সে জান্নাতে আমার সাথেই